সামান্য মাত্র মানবের কাছে পুষ্পনি এই বিশ্বমাদের বিশ্বপূজিত হতে পারবো না। তবে কি করি, সে চাঁদ যদি আমার চরণে পুজো না দেয় তবে যে আমি কিছুতেই পুজো বিশ্বমাদের বিশ্বপূজিত হতে পারবো না। আমার আশা আশাই রয়ে যাবে। না না না, আমি কি করব? মনে পড়েছি আমার রয়েছে যুক্তি দিদি না তুলা, তাকে এই মুহূর্তে আমি স্মরণ করবো। কোথায় দিদি রে তুলা, দিদি পদ্মাবতী তব চৈনি পড়াব হই দিদি। আশীর্বাদ করি পদ্মাবতী, তোর মনের আশা পূর্ণ হোক। না পদ্মাবতী না দিদি না, আমার মনের আশা পূর্ণ হবে না। তুই কি বলছিস পদ্মাবতী? হ্যাঁ দিদি হ্যাঁ। এমন কি হয়েছে তোর? তবে শোনো, আজ যদি আমার দুঃখের কথা তোমার সামনে প্রকাশ করি না বলি তুমি কি করে বুঝিবি দিদি? বেশ, তবে শোনো, যুক্তি দাহ নেতা দিদি, ও তুমি যুক্তির অধিকারী, তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্বহরি। পদ্মাবতী যুক্তি দাহ নেতা দিদি, যুক্তি দাহ নেতা দিদি, যুক্তির অধিকারী, তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্বহরি। আরে তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্বহরি। পদ্মাবতী তুই ছাড়ে ঘরে যেতে পারিস না। এ কি বলছো দিদি? আমি নেতা, তোর বুদ্ধি দাতা, আমি যদি তোকে বুদ্ধি না দিই কোনোদিনও তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবি না। হ্যাঁ দিদি হ্যাঁ। পদ্মাবতী বলো দিদি। চাঁদের এক এক করে ছয় ছয়টি সন্তানকে বিনাশ করেছিস। হ্যাঁ চাঁদ যে পুত্র শোকে কাতর হয়ে পড়েছে, দিদি। তার গৃহে যদি পুত্র সন্তান হয় আনন্দে মাতোহারা হয়ে
তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে পদ্মাবতী। ঠিকই বলেছো দিদি। মা হবি, মায়ের কর্তব্য করবি না, হ্যাঁ এ তো হতে পারে না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তা তুই এখানে বিলম্ব না করে ছুটে যা দেবরাজ ইন্দ্রর কাছে। সেইখানে রয়েছে উষানুরুদ্ধ, তাদেরকে যদি তুই ছলে বলে কৌশলী করে মর্তধামে নিয়ে আসতে পারিস, হ্যাঁ দিদি। তাহলে তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবে। বেশ দিদি যাবো। ছোট থেকে বড় হয়েছে শুধুমাত্র তোমার যুক্ত অনুসারী, তাই তো আমি আজও তোমার যুক্ত অনুসারী কাজ করবো। ওগো দিদি, যাবার পূর্বে এই বনের কাছে নেবার মতো কিছুই নেই, রয়েছে আমার মস্তক হইতে তোমার রাঙাচরণে প্রণাম, তুমি গ্রহণ করো দিদি। আশীর্বাদ করি পদ্মাবতী, তুই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হ। সমানে মাত্র মানে ভয় এই শিব করে বন্ধু না, আমার দিদি আমায় উপযুক্ত ভাই বলেছি, বিলম্ব করবো না। এই মুহূর্তে ছুটে যাবো ইন্দ্র সভায়। কোথায় বাবা হংসর এই মুহূর্তে নিয়ে চলো দেব সভা। যদাহি যদা ধর্মস্য, এই পবিত্র দেব সমাজে দেবতা এবং সকল দেবতা মেলে মিলিত হইয়া গঠিত করিয়াছে আমাকে। এই পবিত্র দেব সমাজে দেব ইন্দ্ররা, তাই এক এক করে 33 কোটি দেবতাগণকে আহ্বান করিয়ে এসেছিলাম এই পবিত্র দেব সমাজে। আনয়ন করেছিলাম আমার স্বর্গের অপ্সরা অপ্সরী, আমার প্রাণাধিক ঔষা অনিরুদ্ধকে। তাই ঔষা অনিরুদ্ধ নৃত্য গীত পরিদর্শন এবং শ্রবণ করে নিজেই আলোয় ফিরে গেছে সকল দেবতাগণ। ক্ষণকাল মর বিশ্রামের রইয়া আছে প্রয়োজন, ক্ষণকাল বিশ্রাম করি না কেন। জয় হোক ইন্দ্র দাদার জয় হোক, জয় হোক ইন্দ্র দাদার জয় হোক। তব চরণে প্রণাম হই দাদা। ঔষিমানি ভাবু, একই ভগ্নী বার্তা দাদা, একই দেখছি তো। আজ ছলো ছলো নয়ন বিশাল্য বদন, ইহার কারণ কি জানিতে পারি ভগ্নী? সত্যিই বলেছে দাদা। এই টাইম সবাই আমি কেন এসেছি জানো দাদা? কেন? আমার মনে বড় আশা নেই, আমি ছুটে এসেছি তোমারও নিকটে ভগ্নী বার্তা দাদা। আজ মাম ছোট ভগ্নী বুক ভরা আশা নিয়ে এসেছি সেই দাদার নিকটে। হ্যাঁ দাদা, হ্যাঁ। প্রকাশ করে খুলে বল ভগ্নী, প্রকাশ করে খুলে বল, আমি তোর মনো আশা হাসতে হাসতে পূর্ণ করব। না না দাদা না, তার আগে যে আমার সঙ্গে তোমার দিন সন্দেহ করতে হবে দাদা। ভগ্নী বার্তা দাদা। সত্যের কি রইয়া আছে প্রয়োজন? প্রকাশ করে খুলে বল ভগ্নী, না দাদা, আমি তোর আশা পূর্ণ করতে পারবো। কিছুতেই নয়। আমার সঙ্গে দিন সন্দেহ না করলে কিছুতেই দুঃখের কথা প্রকাশ করতে পারবে না তোমার সম্মুখে। ভগ্নী বার্তা দাদা। মনে মনে আশা নিয়ে এসেছি সেই দাদার নিকটে। হ্যাঁ দাদা। আজ সত্য না করলে তোর মনের কথা উজাড় করে বলবি না। না দাদা না। বেশ ভগ্নী বেশ, তা যদি হয় শুধু তা নয় ভগ্নী, এই পবিত্র দেব সমাজে দাঁড়িয়ে হাতের উপর হাত রেখে আমি কথা দিচ্ছি, তুই যাহা চাইবি আমি হস্তে হস্তে তোর আশা পূর্ণ করবো। বেশ, তাহলে বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। ভগ্নী পদ্মাবতী যা বলিবে পালিব শতবার। অগ্নিবদ্ধ যাহা বলিবে পারিব শত শতবার। তবে শোনো হ্যাঁ। ওগো দাদা, আমি শুনেছি এই স্বর্গ সবাই নৃত্য গীত করি, নর্তক নর্তকী অনুরুদ্ধ উৎসাহ, এ কি সত্য? অনুমান সত্য ভগ্নী। তাদের নৃত্য গীত শ্রবণ করার জন্য আমি ছুটে এসেছি তোমারও নিকটে। ভগ্নী ভত্তা দাদা। আর কিছুক্ষণ পূর্বে আসলে হয়তো উৎসাহনের নৃত্য গীত শ্রবণ করতে পারতি। এই পবিত্র দেব সমাজে নৃত্য গীত ছেড়ে আমার মন বলছে তারা হয়তো নিজ প্রাঙ্গণ যেতে পারে। ওগো দাদা, তাহলে যে মনে বড় আশা নিয়ে এসেছিলাম, আমার আশা কি আশাই রয়ে যাবে? হবে ভগ্নী হবে। তবে কি করি? এই পবিত্র দেব সমাজে লক্ষ্য হীরা মীরাবাই আছে, আমি তাদেরকে আনয়ন করে তোর মনো আশা পূর্ণ করব। থাক দাদা থাক, আমি তাদের নৃত্য গীত শ্রবণ করতে চাই না দাদা।
আমি উষারের নৃত্য গীত সবারই করতে চাই। অগ্নিপথা ও সাউনের নৃত্য গীত আমি তোকে শোনাতে পারবো না। আমি তোর আশা পূর্ণ করতে আমি বড় অক্ষ। বেশ বেশ দাদা, আশা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আমার আশা পূর্ণ হবে। যখন আমার আশা পূর্ণই হবে না, আমি চলে যাব এই দেবসভার মাঝারে থেকে। কিন্তু আমি যে পথ দিয়ে যাব, সে পথ দিয়ে চিৎকার করতে করতে যাব, দেবরাজ মিথ্যেবাদী, দেবরাজ কথা দিয়ে কথার মান রাখতে পারে না। দাঁড়াও অগ্নিপথা, ফিরে আয় ফিরে আয়। আজ যখন আমি তোর হাতের উপর হাত রেখে কথা দিয়েছি, আজ আমি তোর বড় আশা পূর্ণ করতে এই মুহূর্তে আনয়ন করবো ও সাউনের অধ্যকে। বেশ দাদা, তাই হবে। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ যেন দেবরাজ আমায় করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, অবিলম্বে দেব সবাই গিয়ে দেই দর্শন। ওগো কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম। সবে বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে ওই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনি মনিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম। বলো হরে কৃষ্ণ হরে ভগবানের একই লীলা যুগের অবতার, আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার। ভগবানের একই লীলা যুগের অবতার, আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ বিধির এই বিধান। হরে কৃষ্ণ হরে রাম। বলো হরে কৃষ্ণ হরে বাসুদেব লইয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বাসুদেব লইয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘন হরে কৃষ্ণ হরে রাম। বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে
দেবরাজ। সীমানি ভাবু। ওগো দেবরাজ, হ্যাঁ, আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদকে স্মরণ করেছ দেবসভায়? আজ তোমায় আমি স্মরণ করতে বাধ্য হয়েছি। কিন্তু কিসেরই কারণ? এই মুহূর্তে ছুটে যাবে তুমি ঔষাওনের ধরপুরের প্রাঙ্গণে, হ্যাঁ, আর ঔষাওনের যুদ্ধকে আহ্বান করে আসবে এই পবিত্র দেব সভা মাঝে। কিন্তু দেবরাজ, হ্যাঁ, অনিরুদ্ধ সে নিত্যগীত করে ফিরে গেছে নিজ কুটিরে। না জানি তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তারা কি চাইবে পুনরায় দেবসভায় আসতে? আমি জানতাম না রোদ তুমি এই কথাই আমায় বলবি, কিন্তু এই চেয়ে দেখো সেজুয়া পর্বত হইতে আসিয়াছে মামা ভগ্নী পদ্মাবতী। হ্যাঁ, মনে মনে আশা লইয়া ঔষাওনের নৃত্য গীত পরিদর্শন এবং শ্রবণ করব বলে নারায়ণ নারায়ণ। কত করে বুঝিয়ে বলেছিলাম ঔষাওনের যুদ্ধবিহীন আমি আরো অনেক নর্তকী এনে তোমায় নৃত্য গীত পরিদর্শন করাবো, কিন্তু না, ওই কিছুতেই শুনতে চায়নি। শুনতে চেয়েছে একমাত্র ঔষাওনের নৃত্য গীত। কিন্তু তারা যদি স্বেচ্ছায় আসতে নারাজ হয়? তাহলে তুমি এও কথা জানিয়ে দিবে স্বেচ্ছায় যদি আসতে না চাই, আমি দেবরাজ পবিত্র দেব সমাজে হইতে করবো অভিশাপ, আর সেই অভিশাপের জ্বালা যন্ত্রণায় চলে পুড়ে ছাড়খাড় হয়ে বেশ, তাই হবে দেবরাজ, তাই হবে। বিলম্ব না করে অবিলম্বে ছড়িয়ে যাবো 33 কোটি দেবতা আর কোটির প্রাঙ্গণে। একে একে সকল দেবগণকে করবো নিমন্ত্রণ। অতঃপরে ছুটে যাবো আমি ওই অনিরুদ্ধ সার কোটির প্রাঙ্গণ। আমি তবে আসি। দাদা নারায়ণ নারায়ণ নারায়ণ। অগ্নিপথা দাদা। নারদকে পাঠিয়েছি ঔষাওনের ধৈকে আনায়নের জন্য। হ্যাঁ দাদা। না জানি হয়তো দেখতে দেখতে কিছুক্ষণ পরে এসে যাবে। খানিকাল বিশ্রাম করব।